ভেতরে আসবে না। আরে এটা বলুর আওয়াজ না? মনে হয় ও কোনো বিপদে আছে। চল চল চল। বললু একে, আরে বল্লুকে এরম কেন বানিয়ে দিয়েছে? শুধু ও নয়, এবার তোমরাও ওর মতোই হয়ে যাবে। বস, এই দুজন তো ভেতরে চলে গেল, এবার আমরা কি করব? ডান্স। ওকে বস। বোকার দল ডান্স করছে, আমরা ভেতরে যাব। চলো বস। আউ এই এগুলো কি? এসব কি? রোহিত কুশল, মনে হচ্ছে আন্টি বিজি। চলো চলো। কেউ কোথাও যাবে না। বস, ইনি তোমাকে বলছে। চলো, ওকে বাই। দাঁড়াও, কেউ কোথাও যাবে না, দাঁড়াও। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। হ্যাঁ, বস, তাহলে তুমি তো নড়তে পারো, কারণ এই জায়গাটা আমাদের নয়, বরং বল্লুর কাকার। চলো। চুপ করো, চুপ করো, চুপ চুপ বলেছি তো, একদম চুপ চুপ। এবার পরিভয়ঙ্কর বলবে, তোমরা সব শুনবে। বলুন। তিনজনই মূর্তি হয়ে গেছে। বস, এসব তোমার জন্যই হয়েছে, না তুমি আমাদের সাথে থাকতে না আমাদের এই অবস্থা হতো। রোহিত, দেখাও দেখাও, এবার মেরে তো দেখাও। চুপ। মানব আর মেহের, তোমরা দুজন অনেকবার আমার হারের কারণ হয়ে দাঁড়িয়েছ, কিন্তু এবার আমি আমার প্রত্যেকটা হারের প্রতিশোধ নেব। তোমাদের আর তোমাদের প্রিয় বালবীরকে নিঃশেষ করে দিয়ে। আর তখনই আমার স্বপ্ন পূরণ হবে। এটা কি করছো তুমি? পেপার পড়ছি। কাগজ ছাড়াই? আরে তো তুমি আমাকে একটু সাহায্য করো তো, তাড়াতাড়ি বেসন থেকে দোকানে এনে দাও, আমাকে প্রসাদের জন্য বল্লু বানাতে হবে। হ্যাঁ, কি বললাম? আরে তাড়াতাড়ি দোকান থেকে বেসন এনে দাও, আমাকে বল্লুর জন্য প্রসাদ বানাতে হবে। বল্লু, বৌদি এই দেখো বল্লুর ব্যাগ আর ওর টিফিন, এগুলো ওকে দিয়ে দেবো। না রকি, বল্লুর জিনিসগুলো যেমন আছে সেরকমই রেখে দে, যাতে যখন ফিরে আসবে না তখন যাতে ওর সমস্ত জিনিস ওই একই জায়গাতেও খুঁজে পায়, তাই না? একদম ঠিক বলেছো তুমি। হে ভগবান, আমি ধোকলার উপর গ্যাস রেখেছিলাম। হ্যাঁ,
গ্যাসের উপর ধোকলা রেখেছিলাম, এক্ষুনি আসছি। আরে বাহ, ধোকলা! বৌদি, ধোকলার সাথে গাঠিয়া আর থেপলাও বানাবে। আমি শুধু ধোকলাই বানাইনি, ধোকলার সাথে ফাফড়া, থেপলা সব বানিয়েছি। আচ্ছা, আরে বাহ, আজ তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, বল্লুর, এই সব আমি বল্লুর জন্য বানিয়েছি। ভাবলাম ওকেও একটু প্যাক করে দিয়ে দিই। জানি না বিদেশে কেমন খাবার পাবে। খাবার তো পেয়ে যাবে স্মিতা, কিন্তু তাতে মায়ের ভালোবাসা থাকবে না। আর ওই ভালোবাসা শুধু তোমার বানানো খাবারেতেই থাকে। তুমি একদম ঠিক বলেছ। অন্তত প্রথম কদিন তো একটু ভালো খাবার খা। আরে বাহ বৌদি, এটা তুমি খুব ভালো করেছো। সন্ধ্যায় বল্লুকে খাবার দেবার বাহানায় ওর সাথে দেখাও করে নেবো। সন্ধ্যাবেলা কেন? আমরা এখনই যাব। আমার খাবার তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আরে বাহ, ইয়ে, বল্লু, আমরা আসছি। এই রকি, আরে কি করছিস রকি? আন্টি প্লিজ আমাদের যেতে দাও না, আমরা স্ট্যাচু খেলতে চাই না। কিন্তু মন্টু, রোহিত, কুশল, তোরা এখানে কেন এসেছিস? আমরা তো এখানে তোদের ফলো করতে করতে চলে এসেছি। হ্যাঁ, আমরা তোদের কথা শুনে নিয়েছিলাম যে বললুই বালবীর। আমরা এই সত্যিটাই জানার জন্য তোদের পিছু পিছু এসেছিলাম। আরে রে, পেশে গেছে রে মাথা মোটা আর নির্বোধ বাচ্চারা পরিভয়ঙ্করের ভয়ঙ্কর খেলা। পাচ্ছি আমি ভীষণ মজা। ভয় পাও, আরো ভয় পাও, আরো ভয় পাও, আরো ভয় পাও। এই ভয় পা। এনাকে কি ভয় পাবো? আমি বলতে চাইছি এনার থেকেও অনেক বড় ভয়ঙ্কর জিনিস আছে যেটাকে আমরা খুব ভয় পাই। কাকে? পড়াশোনাকে। আর মন্টু বসকেও। দেখো, তুমি যেই হও আমাদের ছেড়ে দাও, নাহলে আমরা বালবীরকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, আর ও এসে তোমার মজা দেখাবে। ডাকো, অবশ্যই ডাকো তোমাদের প্রিয় বালবীরকে, কিন্তু ও আসবে না। কারণ ও তো নিজেই তোমাদের সবার মাঝে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। যদি বালবীর এখানে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? মনে হয় বালবীরও এই আন্টিকে দেখে লুকিয়ে পড়েছে। আরে মাথা মোটা বাচ্চারা, এই তোমার প্রিয় ভালোবাসা বললো, এই তো হলো বালবীর। দেখো ওকে, কেমন ওর আজকে আমার সাহায্যের প্রয়োজন পড়েছে। কত অসহায় আর উদ্বিগ্ন হয়ে আছে ও। মানে আমার সন্দেহটাই ঠিক ছিল যে বললই বালবীর। এর জন্যই তো আমি বালবীরের হাতে বল্লুর রাখি দেখলাম। মেহের, আমি তোমার বললু লাল্লু, আর লাল্লু কখনো বালবীর হতে পারে নাকি? দেখ বললু, আমরা তোর কথায় ভুলবো না। তোমরা সবাই আমার কথা বিশ্বাস করো, আমি সত্যিই বালবীর নই। চুপ 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 চুপ, একদম চুপ 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 চুপ। এই হচ্ছে বালবীর, খুব বড় মাপের বহুরূপীও। কিন্তু এবার আমি তোমার কোনো প্রতারণার শিকার হব না বালবীর। আরে আমার কথা বিশ্বাস করো, আমি বললু বালবীর নই। বল্লু, তুই আমাদের থেকে কেন লুকিয়েছিস যে তুই বালবীর? হ্যাঁ, তুই যদি এটা বলেও দিলিস তাহলে এটা পাক্কা সিক্রেট হতো, আমরা কাউকে বলতামই না। তোমরা সবাই ভুল বুঝছো, আর এই আন্টি তো পাগল হয়ে গেছে। আমি বালবীর নই, আমি বললু লাল্লু।
আমার পাগলামি তো তুমি এখন দেখবে বালবীর, যখন আমি এই পুরো বাড়িটাতে আগুন লাগিয়ে দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে আপনি এখনো আছেন? লেগে থাকুন বাবু। আরে হাসছিলাম আপনার মূর্খতায়। আছে পৃথিবী লোকে 101 ক্রমাঙ্কের সেবা, যেটাতে জানালে আসে জলে ভর্তি লাল গাড়ি সঙ্গে সঙ্গে আর নিভিয়ে ফেলে আগুন। ফায়ার ব্রিগেড। আপনি লাগান আগুন, আসবে গাড়ি, নেভাবে আগুন আর ঢালবে জল। তাহলে আমি এই বাড়িটাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ পৌঁছতে পারবে না। মনে হচ্ছে এই পেত্তিটা আমার সব নেশারগুলি খেয়ে নিয়েছে। এই সুযোগ, এখনই এখান থেকে পালিয়ে যাই আর বাইরে গিয়ে কারুর থেকে সাহায্য চাই। পালা পালা কাকা পালা। এই দাঁড়া দাঁড়া, পালাবি না। এই কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, ছাড় 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 বলছি বেটা, ছাড় 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 ছাড়। উপরে উঠে গেলি কেন? যেতে দাও ছাড় ওকে। বলছি। এই যে। ও আমার কাছে কোনো কাজের নয়। বড়ি ভয়ঙ্কর। আরে আরে এবার কি করছেন আপনি? আমি এই বাড়িটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। আরে আন্টি, তুমি মন্টু বাসের সাইজ দেখো, তুমি ওকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ আন্টি, যদি তোমাকে কিছু করতেই হয় তাহলে মন্টু বসকে নিয়ে মজা করো। কুশল, বস, কোনো অপশনও নেই, সরি। আমার ঝুপড়ি, ঝুপড়ি কোথায় গেল? বাঁচাও বাঁচাও, আমার ঝুপড়ি বাঁচাও। এগুলো তো বাচ্চাদের আওয়াজ। আর এই বাচ্চাগুলো ঝুপড়ির সাথে উড়ে যাচ্ছে। আরে কেউ বাঁচাও এই বাচ্চাদের। বাচ্চাদের বাড়ির লোকেদের বলতে হবে। এই বাচ্চাদের বাড়ির লোক, এই এই আরে কত দেরি হয়ে গেল স্মিতা, চলো চলো। আরে ভাই চলো, কত দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চলো। আরে রকি ভাই, তাড়াহুড়ো করো না, না হলে কিছু না কিছু ঠিক ভুলে যাবো। বৌদি তাড়াতাড়ি না করলে বললু চলে যাবে। হ্যাঁ চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। হে ভগবান, এই জিলিপিটা ভুলে গেছে। 1 মিনিট 1 মিনিট। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই দেখো, চলো চলো। ওর কাকা এসেছে তোমাকে তাড়াতাড়ি চলো বলতে। এই, এই, আপনি কি করে এলেন? আরে আমরা তো নিজেরাই আপনার কাছে যাচ্ছিলাম বল্লুর সঙ্গে দেখা করতে। কিন্তু বললু তো উড়ে গেছে। হ্যাঁ, এভাবে কি করে উড়ে গেল? ওর তো আজ সন্ধ্যাবেলা ফ্লাইট ছিল না?
ওর জন্য যে এত খাবার বানালাম, এখন কি করে পৌঁছাবো? আরে ওসব খাবার দাবার ছাড়ো, তাড়াতাড়ি চলো 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 চলো। স্মিতা, তুমি খাবার নিয়ে ভাবছো? এখানে একটা পুরো লোক মিস হয়ে গেছে আর তুমি খাবার খাবার করছো। আরে, কিন্তু আপনি এখানে কি করে থেকে গেলেন? আপনি জানেন? না না, প্রোগ্রাম তো হয়েছিল, হ্যাঁ, না না, তো- মানে প্রোগ্রাম তো হয়েছিল, আমারও ওর সঙ্গে উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে পালিয়ে এলাম। বাড়ি থেকে কি করে হবে? এরোপ্লেন থেকে হবে তো। না না, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, যেটা এরোপ্লেনের মতো উড়ে গেল। এরোপ্লেনের মতো ঘর এইভাবে? হ্যাঁ কাকা, হ্যাঁ ওই নেশার ওষুধ খেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, ঘর কি করে এরকম উড়ে দুবাই চলে যাবে? ঠিক ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, দুবাই হ্যাঁ। যাওয়ার জন্য এরোপ্লেন চাই তো ওরবার জন্য, তাই তো নাকি? হ্যাঁ। তাহলে হ্যাঁ, আপনার যে মানব মেহের আছে না, ওরাও ঘরের সঙ্গে উড়ে গেছে। কি হ্যাঁ কি বলছেন আপনি? হ্যাঁ, আরে এইরকম ভাবে কি করে যাবে? হ্যাঁ, ওদের কাছে তো টিকিটও নেই, এবার দেখবে প্লেনে ওদের টিসি ধরে ফেলবে। আরে মহেশ, আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমার ছেলেমেয়েরা স্মিতা, তুমি চিন্তা করো না। আরে নেশাতে আজে বাজে কথা বলছে। হ্যাঁ। এই যে দাদা, এই যে কে উড়িয়ে নিয়ে গেল? সেই যাকে আপনি পাঠিয়েছিলেন, ওই উড়িয়ে নিয়ে গেছে। ওই ওই হ্যাঁ, ওই ভয়ঙ্কর পরি আর ওই ছোট্ট 2x2, না 2x2 ও বাচ্চাদের মূর্তি করে উড়িয়ে নিয়ে গেল আমার ঝুপড়ি। আমি ঝুপড়ি ছাড়া হয়ে গেলাম। মহেশ, এ মনে হচ্ছে কিছু একটা খিচুড়ি পাকিয়েছে। কিন্তু বৌদি, তুমি তো খিচুড়ি বানাওনি। রকি ভাই, রকি, আস্তে। স্মিতা, একটা কাজ করি, আমরা কাকার সঙ্গে যাই আর গিয়ে দেখি যে ঘটনাটা কি। হ্যাঁ, চলো 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 চলো, হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, আমার ঝুপড়ি। আরে দাদা, বাড়ি তো তোমার উড়েছে, আরে, যাবে না? আমার। চলো চলো চলো, হ্যাঁ, চলো, চলো। হ্যাঁ। কোনোভাবে থামুক এটা। দেখো ভয়ঙ্কর পরি, তুমি এটা ঠিক করছো না। হ্যাঁ, প্লিজ আমাদের যেতে দাও, প্লিজ প্লিজ আমাদের যেতে দাও, প্লিজ। প্লিজ। বালবীর তোমাকে এর উপযুক্ত শাস্তি দেবে। হ্যাঁ। আমাকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করো। বালবীর তো এখানে তখন আসবে যখন তুমি এখান থেকে চলে যাবে। আরে তুমি আমার কথাটা কেন বুঝতে চাইছো না? আমি বালবীর নই, আমি বললু। আরে এই নিজের সময় নষ্ট করো না, আমাদের সবাইকে তুমি যেতে দাও। হ্যাঁ, তুমি যদি এটা করো তাহলে আমরা বল্লুকে মানে বালবীরকে বলে তোমার শাস্তি ক্ষমা করিয়ে দেব। আমাকে ক্ষমা পাইয়ে দেবে তোমরা? আমাকে? ভয়ঙ্কর পরীকে? হাহ, শাস্তি তো আমি তোমাদের দেব এবার। এমন শাস্তি যে তোমরা সবাই নিঃশেষ হয়ে যাবে। বস, ঘরের ছাদে আগুন লেগে গেছে, এবার কি হবে? একটা কাজ করি, আমরা বালবীরকে ডাকি। আরে আমি বালবীর নই 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 নই। হ্যাঁ, বালবীর 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 বালবীর। খুবই খারাপ আপনি, খারাপের প্রতীক আপনি। শুধু খারাপের প্রতীক নয়, অসৎ আমি, বরং অসতের থেকেও ভয়ঙ্কর আমি। দেখো তবা তবা,
দেখো সততা কেমন জ্বলছে অসতের লাগানো আগুনের দ্বারা। আর একবার বালবীর নিঃশেষ হয়ে যাক, তারপর আমি ত্রিলোকে এত অন্যায় ছড়িয়ে দেব, এত অন্যায় ছড়িয়ে দেব যে ন্যায় ভয় পেয়ে মুখ লুকিয়ে বসে থাকবে। দেখো পরীরা, দেখো তোমাদের আদরের প্রিয় বালবীর কেমন করে জ্বলছে দেখো। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও ওকে, বাঁচিয়ে নাও। আরে আপনি এতটাই চেঁচাবেন না যে চলে আসে সব বাকি পরীরা এখানে। কেউ আসবে না তবা তবা। এবার কোনো বালবীর ওদেরকে বাঁচাতে আসবে না, কেউ না।